কথায় আছে, যা তোমার ভাগ্যে আছে তা যদি পাহাড়ের মাঝখানেও থাকে তবুও তোমার কাছে পৌঁছে যাবে, আর যা তোমার ভাগ্য নেই তা যদি দু ঠোঁটের মাঝখানেও থাকে তবুও তোমার কাছে কখনোই পৌঁছাবে না। আবার একটি গানের ভিতরে এটি উল্লেখও আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। মহান আল্লাহ তাআলা তেমনি 5টি জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন। এর মধ্যে একটি হলো কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। এবার আসা যাক মূল কথায়। জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত হয় পরে একটি সিংহ। এরপর একটি লম্বা গাছ দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায় খাবারের খোঁজে। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয় ওই গাছের ছায়ায় বসে পড়েছে ততক্ষণে এই সিংহটি। এ সময় গাছ থেকে ভারী একটি কিছু এই সিংহর ঠিক পিছনেই পড়ে। সাথে সাথে সিংহটি উঠে সেখানে এগিয়ে যায়। সে লক্ষ্য করে দেখতে পায় একটি আস্ত হরিণ সেখানেই পড়ে রয়েছে, কিন্তু হরিণটি কোথা থেকে এলো তা বুঝতে পারে না সেই সিংহটি। এটি দেখার পরে সে এদিক সেদিক তাকাতে থাকে, কিন্তু বনের ভিতরে যেদিকেই সে হাঁটুক না কেন বা যেদিকেই সে তাকায় না কেন, কোনো দিকেই তাকিয়ে সে কোনো হরিণই দেখতে পায় না। এই ঘটনাটি ঘটেছে কেনিয়ার মাসাই মারা অঞ্চলে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে একটি চিতাবাঘ হরিণকে শিকার করে গাছের ডালে রেখে গিয়েছিল। এরপর ওই গাছের নিচে এসে সিংহটি ঠিক সেই সময় বসে পড়ে, যার ফলে সেই হরিণটি উপর থেকে পড়ে যায়। আর এরই কারণে শিকার না করেও শিকার হাতের কাছে পেয়ে তো অবাক হয়ে যায় বনের রাজা। মহান আল্লাহ তাআলা মানব সৃষ্টির পাশাপাশি তাদের প্রয়োজন পূরণের জন্য সব ক্ষেত্রে সৃষ্টি করে রেখেছেন জীবজন্তু ও উদ্ভিদ। এগুলো মহান আল্লাহর সুবিশাল সৃষ্টির অংশ। জমিনে বিচরণকারী সব প্রাণীর দায়িত্ব মহান আল্লাহর এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা তিনি করেননি, বরং সকলের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা নিজেই করে রেখেছেন। তাই তো সকল প্রাণী জানে রিজিক কোনো গা খেলা দিয়ে পাওয়া যায় না, রিজিক সৃষ্টিকর্তাই দিয়ে থাকে। তবে রিজিকের জন্য চেষ্টা করে মানুষ এবং জীবজন্তু সবাই, কিন্তু শেষ পর্যন্ত যে কার কাছে রিজিক এসে ধরা দেয় তা হয়তো জানতে পারে না কোনো মানুষই। এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা হুদের 6 নং আয়াতে বলা হয়েছে, আর জমিনে বিচারণকারী সবার জীবিকার দায়িত্ব মহান আল্লাহর, এবং তিনি সবার স্থায়ী ও অস্থায়ী অবস্থান ক্ষেত্রে সম্বন্ধে অবহিত। তাই সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে যা লিখেছে তা অবশ্যই তুমি পেয়ে যাবে। সত্যি কথা বলতে এই গানটির মতো, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তাই রিজিক নিয়ে কখনোই কোনো টেনশন নেই। সৃষ্টিকর্তা যদি কারো কপালে রিজিক লিখে থাকে, সেই রিজিক ঠেকাবার মতো পৃথিবীতে কেউ নেই। আপনার রিজিক যেখানে লেখা আছে ঠিক ঘুরে ফিরে আপনাকে সেখানেই যেতে হবে। হ্যাঁ, হয়তো আপনি ভাবতে অবাক হচ্ছেন, তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবে এটি হয়েছে।